সকাল সকাল স্নান করে রেডি হয়ে আজকে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠে পুজো দেওয়ার জন্য। আমাদের বেড়ানোর কথা ছিল সকাল 6:30টায়, এখন 7:10 বাজে। অলরেডি আমরা 40 মিনিট লেট করে ফেলেছি। সকালটা শুরু হয়েছিল এত সুন্দরভাবে যে ভাবিনি যে দিনটা এতটা কষ্টে কাটবে। অনেক দিন থেকেই ভাবছিলাম তারাপীঠে পুজো দিতে যাব, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে আমি ফ্রি আছি আর আজকে শনিবার, পুজো দেওয়ার জন্য ভালো দিন, তাই আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। বহরমপুরের ব্রিজ পার করে কাঁধির রাস্তা হয়ে আজকে আমরা তারাপীঠ যাচ্ছি। গাড়িতে বসে সুন্দর গান শুনতে শুনতে আর এই সুন্দর রাস্তাটা দেখতে দেখতে আমরা তারাপীঠ পৌঁছে গেছি। আমাদের যে পরিচিত পান্ডাটা ছিল তাকে আমরা ফোনে পাইনি, সেই জন্য একটা নতুন পান্ডা করলাম। ভিআইপি লাইনের টিকিট কেটে আর পুজোর ডালা নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এখানে এসে আমরা পান্ডার কাছ থেকে জানতে পারলাম 16ই ডিসেম্বর থেকে তারাপীঠে পুজো দেওয়ার নিয়ম কিছুটা পরিবর্তন হয়েছে। এখন এখানে পুজো দেওয়ার জন্য শুধুমাত্র দুটো লাইন অ্যাভেলেবেল আছে, একটা হলো জেনারেল লাইন আর একটা হলো ভিআইপি লাইন। ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্য পার পার্সন 500 টাকা করে নেওয়া হচ্ছে। আমরা ভিআইপি লাইনের টিকিট কেটে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ জেনারেল লাইনটা এতটা লম্বা হয়েছিল যে আমাদের দেখেই খুব ভয় লাগছিল। ওই দূরে দেখা যাচ্ছে পুকুরের পাড়ে, ওইটা হলো জেনারেল লাইন, আর আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা হলো ভিআইপি লাইন। ভিআইপি লাইনে দাঁড়িয়ে যেটা বুঝতে পারলাম, ভিআইপি লাইনটাও জেনারেলের থেকে খুব একটা ছোট না। মাঝে পান্ডা এসে বলে গেল 20 মিনিট ভিআইপি লাইন থেকে লোক ছাড়ছে আর 20 মিনিট ওই জেনারেল লাইন থেকে লোক ছাড়ছে। আমরা ওই জেনারেল লাইনটাকে দেখছিলাম আর ভাবছিলাম তাদের পুজো শেষ করতে না জানি কতক্ষণ লাগবে। আর এই দিকেও আমাদের প্রায় 1 ঘন্টা লাইন দাঁড়ানো হয়ে গেল। আমরা এই গরমের মধ্যে কিন্তু খুব বিরক্তি ফিল করছিলাম। এখন 11:30 বাজে, আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু 12টার সময় মন্দিরে ভোগের জন্য বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা একটু চাপের মধ্যে আছি যে আমাদের 12টার মধ্যে পুজো দেওয়া না হলে আমাদের আরও 1.5 ঘন্টা এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। লাইনের একটু পরেই আমাদের মোবাইল জমা নিয়ে নেওয়া হয়েছিল, সেই জন্য আর কোনো ভিডিও বানাতে পারিনি। আমরা যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। 12টার সময় মন্দির ভোগের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এবং টানা 1.5 ঘন্টা আমাদেরকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এখন আমরা পুজো দিয়ে এইমাত্র বাইরে বেরোলাম। এই মুহূর্তে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তার মধ্যেও আমি ধূপকাঠিগুলোকে দেখিয়ে দিলাম। এখানে বসে তারা মায়ের প্রসাদ খাওয়ারও ব্যবস্থা ছিল, অনেকে খাচ্ছিলেনও, কিন্তু আমাদের যেহেতু একটু তাড়া ছিল তাই আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। মন্দিরে ঢোকা থেকে পুজো কমপ্লিট হওয়া পর্যন্ত যেখানে আমাদের মাত্র 2 ঘন্টা লাগার কথা, সেখানে আমাদের ভিআইপি লাইনে দাঁড়ানোর পরেও আমাদের 5.5 ঘন্টার বেশি লেগে গেল। এই করতে করতে 3:30 বেজে গেছিলো। আমরা এখন ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে শান্তিনিকেতন যাচ্ছি। সেই সকাল থেকে উপোস ছিলাম আর এই প্রচণ্ড গরমে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, সেই জন্য গাড়ির মধ্যে বসে জল, চকলেট আর কিছু ড্রাই ফ্রুটস খেলাম। আমরা তারাপীঠেই লাঞ্চ করে বেড়াতাম, কিন্তু শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সন্ধেবেলা হলেই বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা লাঞ্চ না করেই শান্তিনিকেতনের দিকে বেরিয়ে পড়লাম। গাড়িতে বসে জল টল খাওয়ার পর শরীরটা একটু ঠিক লাগছিল, কিন্তু তাও আমরা টেনশনের মধ্যে ছিলাম যে সন্ধ্যের আগে আমরা শান্তিনিকেতন পৌঁছতে পারবো কিনা। সন্ধে নামার ঠিক আগের মুহূর্তে আমরা শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে এসে পৌঁছালাম। আজকে উইকেন্ড বলে আমরা এখানে এসে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল। এখানে এসে আমরা ভাবলাম লাঞ্চটা করে নেব, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেলে হাটটা বন্ধ হয়ে যাবে, তাই আমাদেরকে হাটটাকেই আগে ঘুরে ঘুরে দেখতে হলো। সারাদিনের এত জার্নি, ক্লান্তি আর পেটে খিদে থাকার পরেও এই জায়গাটাতে আসার পর বেশ ভালো লাগছিল। হাটটা ঘুরে ঘুরে যা দেখলাম, এখানে শুধু মেয়েদের জিনিসই বেশি পাওয়া যাচ্ছে। মেয়েদের শাড়ি, কুর্তি আর পোড়ামাটির গয়না দিয়েই এই হাটের প্রায় 90% ভর্তি ছিল। এতক্ষণে আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল আর হাটটাও বন্ধ হতে চলেছিল, তাই হাটের মধ্যেই এই রিসর্টটিতে আমরা লাঞ্চের জন্য ঢুকে পড়লাম। এই রিসর্টটার নাম হলো রামশ্যাম ভিলেজ রিসর্ট। এটা সোনাঝুরির হাটের মধ্যেই সামনের দিকে একটু এগিয়ে গেলেই পড়ে। সন্ধেবেলাতে রিসর্টটিকে দেখতে ভীষণই সুন্দর লাগছিল। রিসর্টের ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল আর এখন একটু ঠান্ডাও পড়ে গেছিল, তাই এতটা সুন্দর লাগছিল যে সারাদিনের ক্লান্তিটা আর একটুও মনে হচ্ছিল না। দুঃখের বিষয় হলো আমরা সন্ধ্যে 6টার সময় এসেছি লাঞ্চ করতে, আর এই রিসর্টটিতে 4টের পর আর কোনো লাঞ্চের মেনু অ্যাভেলেবেল থাকে না। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা শান্তিনিকেতনের সাথে একদমই মানানসই, আর এর দেওয়ালে পুরো ট্রেডিশনালি ওয়ার্ক করা ছিল এবং এর ফার্নিচারগুলো বাঁশ এবং বেত দিয়ে বানানো ছিল। সারাদিন উপোস থাকার পর ভেবেছিলাম একটু ভাত খাবো, কিন্তু তা তো আর হলো না,
তাই লাস্টে আমরা মিক্সড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করে ফেললাম। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে মিক্সড রাইসের কোয়ান্টিটিটা আমার একটু কম লেগেছে, কিন্তু খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে এই রেস্টুরেন্টটা আর এই সোনাঝুরি হাটটিকে একটু অন্যরকম, একটু অদ্ভুত লাগছিল। যেখানে মাত্র 1 ঘন্টা আগেই হাজার হাজার লোক ছিল, আর এখন দেখছি পুরো ফাঁকা। যারা বিক্রি করছিল তারা এখন গুছিয়ে বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছে। রাত্রি হয়ে গেল, আমরা এবার বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। কষ্টের মধ্যেও আজকের দিনটা বেশ ভালোই কাটলো।